প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা নিয়ে আসছি তা হলো জুলাই 2024-এর পরবর্তী যত নিয়োগ পরীক্ষা, সেসব নিয়োগ পরীক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যেসব প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা এবং আজকের প্রথম পর্ব। পরবর্তী পর্ব সামনে দেওয়া হবে। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। প্রথম প্রশ্নটি হলো, ব্রিটেনের কোন জার্নালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেশন বিল্ডার বলা হয়েছে? উত্তর হলো দ্য নেচার। পরবর্তী প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? এর উত্তর হলো 8ই আগস্ট 2024 তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করেন। গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে? 2রা অক্টোবর 1983। ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন কত সালে? উত্তর হলো 2013 সালে। অধ্যাপক ডক্টর ইউনূস এর 3 তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি? এর উত্তর হলো শূন্য ক্ষুধা। বাকি তিনটি অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য নেট কার্বন নির্গমন এবং শূন্য বেকারত্ব তিনটি তার 3 তত্ত্বের অন্তর্ভুক্ত বিষয়। বর্তমানে গ্রামীণ ব্যাংক প্রকল্পরূপে কার্যক্রম শুরু করে কবে? এর উত্তর হলো 1976 সালে। গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে। নিচের কোনটি ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বই না? এর উত্তর হলো দ্য সান অলসো রাইজেস। বাকি তিনটি বই ব্যাংকার টু দ্য পুয়ার, আ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, সুপার হ্যাপিনেস, এই তিনটি বই ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? 1987 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে? এর উত্তর হলো 1974 সালে। গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি? এর উত্তর হলো আমানত ছাড়া ঋণ প্রদান। যদিও এখানে আমানত শব্দটির পরিবর্তে জামানত হওয়ার কথা, তারপরও প্রশ্নে যেহেতু ছিল এভাবে, তাই এটি সঠিক অপশন। 3-0 তত্ত্বের উদ্ভাবক কে? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? উত্তর 79তম অধিবেশনে। Which of the following is not one of the Professor Muhammad Yunus's 3 zeros for sustainable future? উত্তর হলো জিরো হাঙ্গার। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 থিওরির তিনটি বিষয় হলো জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এমিশন। হু ইজ দ্য প্রপোনেন্ট অব দ্য কনসেপ্ট অফ 3 zeros? এর অর্থ হলো 3-0 তত্ত্বের প্রবক্তা কে? উত্তর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল কত তারিখে? উত্তর 8ই আগস্ট 2024। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে? উত্তর মালয়েশিয়া 1985 সালে। নিচের কোন গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়? উত্তর জোবরা গ্রাম। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর? উত্তর 1983 সালের 2রা অক্টোবর। গ্রামীণ ব্যাংক ইজ ডিরেক্টলি রেগুলেটেড বাই, অর্থ হলো গ্রামীণ ব্যাংক সরাসরি পরিচালিত হয়। এর উত্তর হলো বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের দ্বারা সরাসরি পরিচালিত হয়। ইউরোপে কোন দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসায় কেন্দ্র স্থাপিত হচ্ছে? উত্তর আলবেনিয়া। আলবেনিয়ার রাজধানী তিরানায়। সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস ধারণাটির প্রবক্তা কে? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট আ শিডিউলড ব্যাংক? উত্তর হলো গ্রামীণ ব্যাংক, অর্থাৎ নিচের কোনটি তফসিলি ব্যাংক নয়? উত্তর গ্রামীণ ব্যাংক। ইন হুইচ ইয়ার ওয়াজ গ্রামীণ ব্যাংক এস্টাবলিশড? অর্থাৎ গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর 1983। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্পরূপে কবে কাজ শুরু করেছিল? উত্তর 1976 সালে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী কে? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে? উত্তর জাপান। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম কি? উত্তর সুফিয়া বেগম। ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? উত্তর দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। বাংলাদেশের কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দেয়? উত্তর গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করছে কোন ব্যাংক? উত্তর গ্রামীণ ব্যাংক। সাধারণত দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ? উত্তর ৯৫ ভাগেরও বেশি। গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? উত্তর দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য। হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশনস ইজ দ্য পাইওনিয়ার অফ মাইক্রোফিন্যান্স মুভমেন্ট ইন বাংলাদেশ? অর্থাৎ নিচের কোন প্রতিষ্ঠানটি ক্ষুদ্র অর্থায়ন আন্দোলনের পথিকৃৎ বাংলাদেশে? এর উত্তর হলো গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? উত্তর গ্রামীণ ব্যাংক। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? উত্তর বাথুয়া। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইন 2006? অর্থাৎ 2006 সালে নোবেল শান্তি পুরস্কার কে লাভ করেন? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী? উত্তর দ্বিতীয়। প্রথম নোবেল বিজয়ী ভিয়েতনামের লি ডাক থো। ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ আন্ডার হুইচ ক্যাটাগরি? অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ক্যাটাগরিতে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? উত্তর হবে পিস বা শান্তি। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালের কোন তারিখ অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন? উত্তর ডিসেম্বর 10, অর্থাৎ 10ই ডিসেম্বর। গ্রামীণ ব্যাংক ইজ আ ডেভেলপমেন্ট ব্যাংক। গ্রামীণ ব্যাংক কাদেরকে বেশি সাহায্য করে? উত্তর গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? উত্তর গ্রামীণ ব্যাংক। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই প্রশ্নের দ্বিতীয় পর্ব পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। ততক্ষণ সুস্থ থাকুন। ধন্যবাদ। সকলকে শুভকামনা। আসসালামু আলাইকুম।